গরুর মাথায় গজিয়েছে 7টা শিং। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গরু মানেই তো সবার মনে ভেসে ওঠে দুটো শিংয়ের চেনা চেহারা। কিন্তু এবার সেই পরিচিত দৃশ্যটাই যেন পাল্টে গেল। এমন অপরিচিত দৃশ্য দেখতে গ্রামের ছোট বড় সবাই ছুটে আসছে, কেউ যেন বিশ্বাসই করতে পারছে না। এই গরুটি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের বহরামপুর গ্রামের। প্রতিদিন শত শত মানুষ ভিড় করছে এই গরুটিকে দেখতে। কেউ আসছে পাশের গ্রাম থেকে, কেউ বা দূরের জেলা থেকেও ছুটে আসছে শুধু এই গরুর আশ্চর্য শিং নিজের চোখে দেখার জন্য। অনেকে গরুটা দেখতে প্রায় প্রতিদিনই লোক আসে, এই দেখে যায়। সবাই বলে যে কি এটা অবাস্তব জিনিস, এরকম যা নজির নেই। প্রাণী সম্পদ থেকে লোকজন আসছিল, তারাও এসে তার হচ্ছে একটা সার্টিফিকেটও দিয়েছে এবং তার হচ্ছে প্রাইজও দিয়েছে। মোশাররফ হোসেন বহুদিন ধরেই গরু লালন পালন করছেন, কিন্তু এমন বিস্ময়কর ঘটনা এবারই প্রথম তার জীবনে। তিনি জানালেন, প্রায় 3 বছর আগে গরুটির জন্মের সময় অন্য সব গরুর মতোই স্বাভাবিক ছিল সবকিছু, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে গজাতে শুরু করে অতিরিক্ত শিং। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এই গরুটা হচ্ছে আমার ঘরের গরু। আমার একটা গাই গরু ছিল, সেই গাই গরু থেকে মনে করেন যে বাছুরটা হয়। বাছুরটা হওয়ার পরে প্রথম দিকে তো বোঝা যায়নি যে এটা হচ্ছে কয় শিং হবে, কিন্তু যখন প্রথমে 2টা শিং ওঠে, তারপরে দেখা যাচ্ছে 4টে ওঠে, তারপরে আবার আস্তে আস্তে আর 3টে ওঠে, মোট 7টা শিং হয়ে যায়। গরুটির খাওয়া দাওয়া, চলাফেরা, আচরণ সবই অন্য গরুর মতো স্বাভাবিক। পছন্দের খড় আর ভুসি খেয়েই দিব্যি সময় কাটায় সে। শুধু মাথার 7টি শিংই তাকে আলাদা করেছে। তবে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, এই অস্বাভাবিকতা এসেছে গরুর জেনেটিক্যাল বা বংশগত কোনো ত্রুটির কারণে। জন্মগত যে জেনেটিক্যাল যে বিষয়টা থাকে, সেই জন্যই এই শিংটা হয়েছে আর কি। জেনেটিক্যাল অনেক সময় যেরকম হয়, আমাদেরও অনেকে অঙ্গ বেশি হয় আর কি, বিষয়টা হলো সেরকম। এটা যদি জবাই করা হয় বা এটা যদি কেউ মাংস খায়, তাহলে এটা স্বাস্থ্যগত কোনো ঝুঁকি এখানে থাকবে না আর কি। অনেকেই ধারণা করছেন, ঠিকমতো পরিচর্যা করলে ভবিষ্যতে গরুটির দাম হবে বেশ চড়া। তবে মোশাররফ হোসেনের মন আপাতত বিক্রির দিকে নয়। নিউজ ডেস্ক, RTV।